দুঃখজনক হলেও সত্য, মুসলমান যুগে যুগে যারা কোরআন তেলাওয়াত করেছেন, কোরআন বুঝেছেন, কোরআন আমল করেছে, কোরআনের বাণীগুলো প্রচার করেছে, প্রচার করার চেষ্টা করেছে, যুগে যুগে ইসলাম বিদ্বেষী কাফের মুশরিকদের উপরে জুলুম আর নির্যাতন নিষ্ঠুরতা চালিয়েছে। কথা বলুন ঠিক কিনা? কাউকে বিষ প্রয়োগ করে হত্যা করেছেন, কাউকে আয়না ঘরে ঢুকিয়েছেন, কাউকে ফাঁসির রশিতে ঝুলিয়েছে। কথা বলুন, কিসের কারণে? এই কোরআনের কথা বলার কারণে, ঠিক কিনা? তার উত্তম দৃষ্টান্ত হলো উপমহাদেশের শ্রেষ্ঠ মুফাসসির, কিংবদন্তি আলেম, তরুণ যুবক সকলের আইডল, বাংলাদেশের অহংকার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি। কথা বলুন ঠিক কিনা? দল মত নির্বিশেষে সকলেই তার জন্য চোখের পানি ফেলেছে। যেই দিন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহিকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির রায় দেওয়া হয়েছিল, সেই দিন এই বাংলাদেশের প্রায় ৩০০-এর অধিক তাওহীদি মুসলিম জনতা রাজপথে জীবন উৎসর্গ করেছিলেন। বলেন আল্লাহু আকবার। তিনি এমন একজন মুফাসসির যার তাফসীর শুনে বেনামাজি নামাজ ধরেছে, সুদখোর সুদ ছেড়ে দিয়েছে, ঘুষখোর ঘুষ ছেড়ে দিয়েছে, বেপর্দা নারী পর্দানিশিনী হয়েছে, অবাধ্য সন্তান বাধ্য হয়েছে। এমন একজন কিংবদন্তি আলেমকে যারা চোর, ডাকাত, সন্ত্রাস, টেন্ডারবাজ, চাঁদাবাজ, মানুষ হত্যাকারী, ধর্ষণকারী, মানবতা বিরোধী মিথ্যা মামলা দিয়ে 13টি বছর কারাগারে বন্দী করে জুলুম ও নির্যাতনের স্টিমরোল চালিয়ে চিকিৎসার নামে হাসপাতালে হত্যা করেছে। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, মৃত্যুদণ্ড চাই। কারা কারা রাজি আছেন? দুহাত উঁচু করে আল্লাহকে দেখায়।